2026 ফুটবল বিশ্বকাপে প্রথমবার অংশগ্রহণ করছে নতুন 4টি দেশ, কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তান। শক্তিশালী দলকে হারিয়ে বিশ্বকাপে এ দলগুলোর আগমন বিশ্ব ফুটবলে জন্ম দিয়েছে এক নতুন রূপকথার। 48 দলের মহাযজ্ঞে নতুন এ দলগুলো অভিষেক এবারের বিশ্বকাপকে করবে আরও বৈচিত্র্যময়। বিশ্বকাপে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই শুরু হয়েছে ইতিহাস গড়ার গল্প। 2026 বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে উজবেকিস্তান, জর্ডান, কুরাসাও এবং কেপ ভার্দের মতো দেশগুলোর। মধ্য এশিয়ার বরফ শীতল আবহাওয়া থেকে ক্যারিবিয়ানের নীল জলরাশি, সবাই এখন ভাসছে ফুটবল জোয়ারে। কয়েক দশকের অপেক্ষার অবসান হয়েছে উজবেকিস্তানের। বারবার খুব কাছে যেয়েও জায়গা হয়নি ফুটবলের সর্বোচ্চ মঞ্চে। বাছাই পর্বে আমিরাতের বিপক্ষে গোলশূন্য ড্র এবং এশিয়ান জায়ান্ট ইরানকে রুখে দিয়ে গ্রুপ পর্বে দ্বিতীয় স্থান নিশ্চিত করা উজবেকিস্তান প্রমাণ করেছে কেন এখন তারা মধ্য এশিয়ার ফুটবলের পাওয়ার হাউস। তাসখন্দে নীল আকাশে এখন বিশ্বজয়ের রঙিন স্বপ্ন। অন্যদিকে মরুভূমির বীর খ্যাত জর্ডান প্রমাণ করেছে সঠিক পরিকল্পনা থাকলে আরব্য রূপকথা কেবল গল্পে নয়, বাস্তবেও সম্ভব। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। 2023 এশিয়ান কাপে রানার্স আপরা বাছাই পর্বে রুখে দিয়েছে দক্ষিণ কোরিয়াকে। তাজিকিস্তানের বিপক্ষে 3-0 গোলে দাপটে জয়ে বিশ্বমঞ্চের টিকিট নিশ্চিত করেছে জর্ডান। গতির ফুটবল আর সাহসিকতার মিশ্রণে জর্ডান এখন আরব বিশ্বের নতুন প্রতিনিধি। মাত্র 1.5 লাখ জনসংখ্যার কুরাসাও বিস্মিত করেছে পুরো বিশ্বকে। কনকাকাফ অঞ্চলের বাছাই পর্বে ডাচ কৌশলে শক্তিশালী জ্যামাইকাকে রুখে দেওয়া এবং গুয়েতেমালা ও পানামাকে পরাজিত করে তাদের এই উত্থান ছিল রূপকথার মতো। নীল সমুদ্রের এই দলটি এখন ফিফা বিশ্বকাপের এলিট ক্লাবের এক গর্বিত সদস্য। আটলান্টিক মহাসাগর থেকে উঠে আসা এক অপ্রতিরোধ্য শক্তির নাম কেপ ভার্দে। বাছাই পর্বে ক্যামেরুনকে 1-0 গোলে হারিয়ে এবং এসওয়াতিনি ও অ্যাঙ্গোলাকে বিধ্বস্ত করে নিশ্চিত করেছে নিজেদের প্রথম বিশ্বকাপ। পর্তুগিজ ফুটবল ঘরানা ও আফ্রিকান শারীরিক শক্তির মিশেলে তৈরি ব্লু শার্কসরা এখন প্রস্তুত বিশ্বকাপে কামড় বসাতে। 48 দেশের মহাযজ্ঞে এ 4 দেশ হয়তো বাদ পড়ে যাবে প্রথম পর্বেই, তবে তাদের দেখানো পথেই প্রজন্মের পর প্রজন্ম ফুটবলের সোনালী পাতায় লিখবে নতুন ইতিহাস। নাইম হামিদ, ডিবিসি নিউজ।